মাটিটা ভিজে তো মাদুর বিছানা মাদুর তারপরে ওই যে কাঁথা সব ভিজে ভিজে হয়ে গেছে। ওই যে সব রোদে দিয়েছি। নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এখন প্রায় 10টা বাজে আর আমি এই বাড়িতেই আছি। সকালে মুড়ি ঘুগনি যারা মাটি ফেলছিল ওনাদেরকে খেতে দিয়েছি, আমরাও তাই খেয়েছি। আয়ুষের বাবা তো খেতে পারেনি, না খেয়ে চলে গেছে। একটু বাড়িতে ঘুগনি রেখে এসেছিলাম নিয়ে যাওয়ার জন্য, তো নিয়ে গেছে কি জানি না, আমি এখনো বাড়িতে যাইনি, সকালে যাই এসেছি। এখন এইগুলো মেলে দিয়েছি, বিছানা আর কাঁথা। আমি তো কিছু জিনিস আনলে ঘরে গেছে, অনেক টিফিন বক্স ওখানে পড়ে আছে খোলা, নিয়ে যায়নি। যা, একটা টিফিন বক্স দেখছিলাম, ওটা একটাই নিয়ে গেছে, হয়তো নিয়ে গেছে। তো এখন বাড়ির দিকে যাব, কারণ দুপুরের জন্য একটু প্রেসারে ভাত করে 2 মাপে খেয়ে দিয়ে আবার এবারে আসবো। বিকাল থেকে আবার মাটি পড়বে। তো প্লিজ সাথে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবে। আমি সবাই এখানে বলতেই যাচ্ছিলাম, তারপরে আমি যাবো টিউশনে, কিন্তু আজকে তো টিউশনের ছুটি, বলতে গিয়ে থেমে গেছি। এখন ঘরটা তালা মারবো, মেরে আর ও বাড়িতে যাবো, একটু রান্না করে খাওয়া দাওয়া করে তারপর আবার আসবো। সাপ আছে ঘরটাতে। সাপ ঢুকেছে? হ্যাঁ, ওরা বেয়ে চলে যাবে। একটা দেখি হেলে সাপ, ওরা বেয়ে চলে যাবে। সাপ কারুর সাপের তুমি যদি আঘাত না করো, সাপ তোমার আঘাত করবে না। হেলে সাপ। মাটি ফেলতে ফেলতে এই কর্নারের দিকটা এসছে, এই কর্নারটা ফেলা হলে মোটামুটি হয়ে যাবে। যেখানটা বিছানা পাতা ছিল সেখানটা বেশি ভিজে, এই দিকটা তাও একটু রোদ পায়, একটু শুকনো শুকনো ভাব হয়েছে, আস্তে আস্তে শুকনো হয়ে যাবে। পুরাচ্ছে আস্তে আস্তে। আবার রান্না খাওয়া করে আসি, দুপুরে তো একটু ভাত খেতে হবে নাকি আয়ুষ? হ্যাঁ, এক হাতে মারতে পারবে? কি জানি, ওটা আবার চাপা সিস্টেম। চাপা সিস্টেমটা ভাবি এনেছে কেন? কত জিনিসপত্র সবাই পরে পরে এখানে এনে ঝাপ করেছে, এবার আমি পাঁজা মেরে নিয়ে যাচ্ছি। চলো চল। ঘুগনির গামলা খালি, ঘুগনির গামলাটা কেমন? খালি। রান্না বান্না করে স্নান করে পুজো দিয়ে, পুজোটা আয়ুষ দিয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, একেবারে রাতের মতো রান্না করে নিয়েছি। ওখান থেকে এসে রাত হয়ে যায়, তারপরে এডিট করা, আয়ুষের পড়ানো। তো এখন আবার যাচ্ছি ও বাড়িতে, একেবারে সেই রাত্রেবেলা আসবো। চলো আয়ুষ, চলো। আগের দিনেই দেখাচ্ছিলাম আমাদের মহানাম যজ্ঞের প্রস্তুতি শুরু হয়েছে, আর দূরে দেখুন একটা ভ্যান দাঁড়িয়ে আছে, অন্নসেবা হয়, সেজন্য অন্নসেবার জন্য চাল ডাল আসতে শুরু করে দিয়েছে, মানে রেডি হচ্ছে, 21 তারিখের থেকে শুরু হবে তার জন্য। ওই যে আমার ছোট্ট কুটির সোনার পাতায় ছাওয়া, মেঠো পথে আমরা এবারে হাঁটতে শুরু করব। অনেক দিন ঢালাই রাস্তায় হেঁটেছি, এবছর থেকে কাদা আর মাটির রাস্তা আমাদের সঙ্গী। পুতুলের মেয়ে নাচ করছে, দীপা। মাদুরগুলো হাওয়ায় পড়ে গেছে। এবারে ট্রলিওয়ালারা যতক্ষণ না আসে ততক্ষণ আমরা 2 মাত্র একটু শুয়ে পড়ি। কটার দিকে আসবে? ওরা কটার দিকে আসবে? 3টের দিকে আসবে। এই 3টেই তো বাজে এখন।
এক্ষুনি চলে আসবে। মালটা পাতা হয়ে গেছে। দেশে এবার কাতারটা তোলো, কাতার বেড কভার। এখানে পুচকে আয়ুষ হবে, এখানে পুচকে আয়ুষ হবে। পাতা মাটির গাড়ি চলে এসছে, আমি আর আয়ুষ ঘুমিয়ে পড়েছিলাম। ও হরদা, দুপুরবেলা কি দেখেছ? মাছ। ঠিক আছে। ও হরদা, পড়ন্ত বিকেলে এখন মাটি টলিটা খুব দ্রুত যাবে আসবে। এই জায়গাটা বাঁশ চেঁচেছিল, কাটা হয়েছিল, তো আমি বাঁশের এই যে চেঁচে চেঁচে যেগুলো চোঁচগুলো বেরিয়েছিল এক জায়গায় ঝাঁপ করে দিয়েছি, কিন্তু এখানে যারা ধান ঝেড়েছিল ভুসিগুলো নিয়ে যায়নি, এর সঙ্গে মিশে আছে, বোঝা যাচ্ছে না। একজনের পায়ে লেগে একটু কেটে গেছে। এখন এই জায়গাটা ঝাঁটা দিয়ে পুরো ঝাড় দিয়ে পরিষ্কার করে দেবো। ওনারা অনেক গল্প করে আসলে, চলে গেলে আমি একা। ঘুম হলো? আয়ুষ ঘুমিয়ে পড়েছিল, আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তারপর ওরা এসে ডাকতে আমি উঠে গেছি। ও বাবা, চোখ ফুলে গেছে ঘুমিয়ে। শরীর ভালো? আর কোনো মাথা ব্যথা জ্বর জ্বর মনে হচ্ছে না তো? অনেক ঘুম হয়েছে? মাটি কানায় ঠেলে দিও না, তোমার বাপি হলো ওই গাঁথনিগুলো পরিষ্কার করেছে, ঠিক আছে? আজকে হরদা ফার্স্ট। ও হরদা, আজকে তুমি ফার্স্ট হয়ে গেলে যে। সবাই সবাইকে সাহায্য করে, দেখেছো আয়ুষ? ওরা কত মিলেমিশে কাজ করে। তোর দাদু আর তোর নাম বলতে পারলো না, আউশ হাউস যা পারে বলে। দেখো, সাবধানে। খালি হলে তুলে নেবে। আমাদের এই জেঠুকে কিন্তু আপনারা অনেকেই চেনেন। বর্ষাকালে জেঠু আটল পাতে আমরা আটলের মাছ আনতে যাই। না, জেঠুকে অনেকে চেনে। হ্যাঁ, আমরা বর্ষাকালে জেঠুর সঙ্গে আটল তোলার ভিডিও করি না। বড় বড় গেড়ি। কত দর্শক বন্ধু আফসোস করে, তোমরা গেড়ি খাও না, এত সুন্দর গেড়ি ফেলে দাও। ওটা স্বাস্থ্যকর তো, গেড়ি খুব স্বাস্থ্যকর জিনিস তো, ওগুলো খুব দামি। হ্যাঁ, কিন্তু আসলে মানুষ হচ্ছে অভ্যাসের দাস। আমরা ছোটতে যে খাওয়া অভ্যাস করিনি, আমরা খেতে পারবো না। হ্যাঁ, ওই জন্য আমাদের ওটা ঘৃণা করে, কিন্তু যারা খাওয়া অভ্যাস তারা কিন্তু। আমার ওই জেঠুর আটল তো হাফ আটল করে গেড়ি পড়ে।
তাই বলে তোমরা গেঁড়ি ফেলে দাও, গেঁড়ি খাবে, খুব স্বাস্থ্যকর। একটু ভিতর দিয়ে এসে উঁচু করে দিই, হ্যাঁ দে ফেল, ভিতর দিয়ে এসে উঁচু করে এখান থেকে তুলে দিই। শেষমেশ এই কোণাটা পূরণ হলো, দেয়ালের গায়ে চলে এসেছে। এই যে একটা কোণা পূরণ হয়ে গেল, এখন বাকি আছে আর একটা কোণা। এই কোণা, এই যে পিলারটা, এই পিলারের ওই সাইডটা পূরণ হলেই পারা যায়। পূরণ হলে মোটামুটি তারপর গাঁথনির কাজ শুরু করা যাবে আর টাইবিমগুলো দেবে। কালুর কি খবর? কি খাচ্ছ? গাজর ধুয়ে দিলে আয়ুষ গোটা কামড়ে কামড়ে খেয়ে নেয়, এই একটা ভালো জিনিস খায়। গতকাল আয়ুষের আন্টি গাজর পাঠিয়েছে, শসা, মুসম্বি, লেবু, কালো আঙুর, সাদা আঙুর, আর কি পাঠিয়েছে? কলা। ওই দূরে একটা মাঠ মতো আছে, ওখানে ছেলেরা বল খেলা করছে। মাঠ ঠিক না, কারুর জমি, একটু মাটি তুলেছে উঁচু করে, এখনো ঘর বাড়ি করেনি, তাই জন্য খেলা করছে ছেলেরা। প্রতিদিনই ওখানে খেলা করে। সূর্যটা কিন্তু খেজুর গাছের পেছনে চলে গেছে, অস্ত যাওয়ার সময় হয়ে গেছে, সূর্য ডোবার পালায় এসে গেছে। এই মুহূর্তটা দেখুন, সূর্যটা 3 ভাগের 1 ভাগ গাছের আড়ালে চলে গেছে, আর বাকিটা আস্তে আস্তে অস্ত চলে যাচ্ছে, গ্রামটা অন্ধকারে নেমে আসছে। কত সুন্দর লাগছে। এদিকে গরু গোয়ালে তোলার ধুম পড়ে গেছে গোধূলি বেলা। ট্রলিগুলো আসছে, হালকা ঠান্ডা পড়ে গেছে, কিন্তু ওনাদের ঠান্ডা লাগবে না, কারণ ওনারা ভারী জিনিস টেনে আনছে, তো ওনাদের গরমই হচ্ছে। আমি একটা হালকা চাদর গায়ে দিয়েছি। আমি একটা চাদর এখানে রাখা ছিল, তুলে গায়ে দিয়েছি। আর আয়ুষ তো ভিতরে ঢুকে গেছে, একটা কালো একটা ইয়ে আছে, চাদর আছে, সেটা গতকাল আমি গায়ে দিয়ে দাঁড়িয়েছিলাম, ওটা গায়ে দিয়ে বসে আছে, কারণ ও হাফ প্যান্ট আর গেঞ্জি পরে এসছে, তার জন্য। এখানটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিয়েছি। ওনাদের একজনের পায়ে লেগেছে, লেগে একটু কেটে গেছে। বাঁশের চোঁচগুলো খুবই সেদিন আমার আঙুলও কেটেছে ওই বাঁশের চোঁচ। সারি সারি ট্রলিগুলো রেখে দিচ্ছে, একজনেরটা এবার 2 জন মিলে তুলবে। রাস্তার ধারে ধারে যে দুর্গাপূজার সময় যে কাশফুল ফোটে, ওগুলোই উলু ঘাস। তো ওগুলো এই সময় থাকে, আর ওর ভিতরে বিষাক্ত সাপ বাসা বাঁধে, রাতে ভিতরে যাওয়া আসা সমস্যা হয়ে যায়, অনেকে আগুন ধরিয়ে ধরিয়ে পুড়িয়ে দেয় ঘাসগুলো। এই টিপটা এনে আজকে মতো বন্ধ করে দেবে, কারণ অনেকটাই অন্ধকার হয়ে গেছে, আর এখান থেকে গিয়ে অনেকটা দূর, এখান থেকে গিয়ে ওই ব্যাগটা ঘুরে এই যে বট গাছটা দেখা যাচ্ছে ওখানে। একদম অন্ধকার নেমে গেছে, চারিদিকে দ্বীপ জ্বলেছে, আর আয়ুষ ঘরের ভিতরে আছে, আমি বাইরে দাঁড়িয়ে আছি। এই ট্রলিটা আসলে মাটিগুলো দিয়ে ওনারা বাড়ি যাবে, তারপর আমি সব গুছাবো, তারপর বাড়ির দিকে যাওয়ার কথা চিন্তা করব। একদম কিন্তু চারিদিকে দেখতে দেখতে অন্ধকার নেমে গেল। ওনাদের ট্রলির আওয়াজ এখনো পাওয়া যায়নি। না, কোনো ট্রলি দেখাও যাচ্ছে না। এবার ট্রলির আওয়াজ পাওয়া যাচ্ছে, হালকা দেখা যাচ্ছে ওনারা আসছেন। ওই যে এসেছেন, একদম অন্ধকার নেমে গেছে, এটাই লাস্ট।
মাটি কেউ কোনো কোদাল ধরলো না। কোদালটা ধরো। ওনারা বাড়ি চলে গেছে, এবার আমরা বাড়ি যাব। লাইটটা অফ করবে না না থাকবে? না, ঘরেরটা অফ করে দেবো, বাইরেরটা থাকবে। বাইরেটা জ্বলছে না? আমি অফ করে দিলাম তো। কেন অফ করলে? বাইরেরটা জ্বলে তো। তাই এসো। আবার ভোরবেলা 4টে বাজবে।